হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ফাইনালি আর একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, জানি তোমাদের রিকোয়েস্টের ভিডিও হতে চলেছে। তোমাদের তো আনন্দ ধরছেই না, বাট আমার না বিড়ালের গলায় ঘন্টা বাঁধা আর ঠেলায় পড়ে বিড়াল গাছে ওঠার মতন একটা কাণ্ড হতে চলেছে। কারণ এইসব তো আমি করেই নি, আজকে ঠেলায় পড়ে সেটাই করব, তাও আমার কাকুর পাল্লায় পড়ে। দেখো, এটা দিয়ে কাকু স্কুলে চলে গেছে আর বাড়িতে এমন কেউ নেই, ঠাকুরদা ঠাকুরমা আর বোন ছাড়া আমাকেই করতে হবে। যাই হোক, শুরু করে দিই। তোমাদের রিকোয়েস্টের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো চলো। দিদি সুন্দর একটা মাংস কাটা, কি করে মাংস কাটতে হয় আর মাংসের ছালটাকে ছাড়াতে হয় আজকে সবাইকে দেখাবি। সেটা আমি নিজেও জানি না। চলো দেখতে, চলো দেখতে চলো। ওই যে আমার ঠাকুরমা দেখো জলটা গরম করে ফেলেছে। আচ্ছা, তোমরা শুনেছো বিড়াল গাছে উঠেছে? আমিও শুনেছি, বাট দেখিনি, আজকে দেখবো। বিড়াল কোথায় গাছে উঠবে? ঠেলাই পড়লে তো গাছে ওঠে, আমিও আজকে উঠবো ঠেলাই পড়ে। আচ্ছা, ঠেলাই পড়ো। কারণ দিদি কোনোদিন মাংস কাটেনি, তাই মাংস কাটতে ভীষণ ভয় লাগছে, তাই এটা বলেছে। চলো দেখতে চলে এসো। এবার এই গরম জলটার মধ্যে মাংসটাকে ধোয়ানো হবে। 10 কিলো ওজনের। 10 কিলো ওজনের না 3 কেজি ওজনের? 3 কেজি ওজনের। কিতনা ভারী রে, নাই চাকাতি করতে। আমার দিদি এবার মুরগিটাকে ভালো করে গরম জলে ডোবাচ্ছে। আমি একটু তোমাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা সবসময় বুঝতে পারবেন। ভুলভাল কথা বলিস না। সরি। দেখো বন্ধুরা, আমার দিদি কিন্তু অনেকটাই মুরগি ছাড়ানো। হ্যালো গাইস, আজকে আমাদের স্কুলে যাচ্ছে দিদি আর তোমাদের সবাইকে দেখাবো আমার স্কুল। আজকে আমার দিদি আমার রেজাল্টের মার্কশিট দেখতে যাচ্ছে। তোমাদের চলো দেখতে থাকো, আমাদের স্কুলটা দেখাবো আজকে সবাইকে। তো তারপরে বেরিয়ে পড়লাম বোন আর আমি রেজাল্টটা আনতে। আসলে কাকিমা ভাইকে নিয়ে মামার বাড়িতে আছে আর কাকু স্কুলে গেছে বলে আমিই যাচ্ছি। আপাতত বাড়িতে কেউ নেই, সেই জন্য মুরগিটা পরিষ্কার করে তাড়াতাড়ি করে চান্দান করে বেরিয়ে পড়েছি। 12:30টার মধ্যে স্কুলে যেতে হবে, সেই জন্য দেখো অলরেডি স্কুলে চলে এসেছি। কত ছেলে মেয়ে এসছে দেখো তাদের গার্জিয়ানকে নিয়ে। আর এটা হচ্ছে আমার বোনের স্কুল, খ্রিস্টানদের স্কুল, এটা ইংলিশ মিডিয়াম। তো দেরি করব না, তাড়াতাড়ি চলো ভিতরে যাই আর গিয়ে রেজাল্টটা দেখে নিই। তারপরে দেখো রেজাল্টটা নিয়েছি। আসলে খাতা আবার দিয়ে যেতে হবে রেজাল্টটা দেখে। সবকটাই ভালো মার্কস পেয়েছে, বাট অঙ্ক আর দুটো ইংলিশ সাবজেক্টে একটু কম পেয়েছে, 10-12 করে। সেই জন্য ওকে বকছিলাম বলে দেখো ওর মন খারাপ। তো আর কি করা যাবে, একটু ভালোভাবে নজর দিতে হবে। তারপরে চলে এসেছিলাম গাড়ি ধরার জন্য বাড়িতে, এবার ডাইরেক্ট চলে যাব। বাড়িতে গিয়ে আবার অনেক কাজ আছে, তাড়াতাড়ি চলো বাড়িতে যাই। আবার গিয়ে কাটাকাটি করার জন্য বসে পড়তে হবে। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমার দিদি এখন মুরগিটা কাটতে বসে গেছে। আর তোমরা বল, ও হ্যাঁ, এই গোটা মুরগিটাকে দেখে ঠিক আমার মনে পড়ে গেল যে তোমরা কখনো কি এরকমভাবে গোটা মুরগি কেটে কি পুড়িয়ে খেয়েছো? কমেন্ট করে জানাবে। আমরা তো কোনোদিন খাইনি, মানে গোটা মুরগি রান্না করে তাও পুড়িয়ে খেয়েছো কোনোদিন? কমেন্ট করে জানাবে। আমরা তো কোনোদিন খাইনি, আমার দিদিও খাইনি। তোমরা কি খেয়েছো? কমেন্ট করে জানাবে। তো স্কুল থেকে এসে খেয়ে দিয়ে আবার বসে গেছি মুরগিটাকে কাটার জন্য। আসলে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধতে যে প্রথমবার কেমন লাগে সেই অনুভূতিটাই আলাদা। আর এত ভয় লাগছিল কি বলবো, জীবনে কখনো করতে হবে এটাই ভাবিনি। আসলে সময় মানুষকে কোথায় এনে যে দাঁড় করায় সেটা কেউই জানে না। তো আজকে সেটাই বুঝলাম খুব ভালো মতো। পরিস্থিতি খুব খারাপ না গেলে এরকম হয় না। যাই হোক, তোমাদের রিকোয়েস্টের ভিডিও আনতে পেরে আমার অনেকটাই ভালো লাগছে। আর হ্যাঁ, গলাটা আমি কাটতে পারিনি, ওটা পারবো না, ওটা কাকু কেটে এনেছিল, আরগুলো আমি করছি, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমার বোন এত ভয় পাচ্ছিল আমার থেকে, দেখো কি করছে, দেখো ওর সঙ্গে বক বক করতে করতে না আমারই হাত কেটে গেছিলো। আর এই বড় বটি দিয়ে আমি আজকে মাংসটা কাটতে বসেছি, এমনিই হাত নড়বড় করছিল, তার মধ্যে ঠান্ডা, তার মধ্যে ওর সঙ্গে বকতে হাতটা গিয়েছিল কেটে, অনেকটাই কেটেছিল। আর এত কেটেছিল একদমই রক্ত বন্ধ হচ্ছিল না।
কি করব। যাই হোক, এই অবস্থায় একটু ব্যান্ডেজ করে নিয়েছিলাম। ঠাকুরমা দেখো ব্যান্ডেজ করে দিচ্ছিল, আর কিছু বলার নেই, সত্যি অনেকটাই যন্ত্রণা করছিল। আর তার উপরে শীতকাল তো, আর ব্যান্ডেজ হয়ে রক্ত বেরোচ্ছিল জানো, ব্যান্ডেজটা ওভার করে রক্ত বার হচ্ছিল। তারপরে ঠাকুরমা আর আমাকে বাটতে দিইনি, ঠাকুরমাই বাটতে বসে গেছে। যাই হোক করে আমি মাংসটা কেটে নিয়েছিলাম, আর ঠাকুরমা দেখো বাটছে। আর এদিকে দেখো আমি মাংসটা কেটে রেডি করে রেখেছি। চলো হাফ ফ্রিজে রেখে দেব আর হাফ রান্না করব। তার মধ্যে সন্ধে হয়ে গেছিলো, তারপরে সবাইকে চা করে দিচ্ছিলাম আর নিজেও একটু চা নিয়ে বসেছিলাম। দেখো চলো একটু চাটা খেয়ে নিই, সন্ধেবেলার টিফিনটা করে নেওয়ার পর রান্নাবান্নাটা স্টার্ট করব। সন্ধ্যাবেলায় চা খাওয়ার পর চলে এসেছিলাম আবার রান্নাঘরে মাংসটা রান্না করার জন্য। দেখো মাংসর আলুটা ভেজে নিচ্ছিলাম লবণ হলুদ দিয়ে, খুব ভালো মতো ভাজাভাজি করে নিয়ে তারপরে আবার তুলে নিচ্ছিলাম। দেখো আমার মাংসর আলুটা ভাজা কমপ্লিট। এরপরে তেলে আমি দিয়ে দিয়েছিলাম গোটা মশলা, গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পর পেঁয়াজ রসুন ঝাল জিরে আদা সব পেস্ট দিয়ে দিয়েছিলাম অল্প অল্প করে, দিয়ে একটু কষিয়ে নিয়ে মশলাগুলো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। সরি, আমি ম্যারিনেশনটা করিনি, কিন্তু আমার ঠাকুমা ম্যারিনেশন করেছে, যেহেতু আমার হাতটা কেটে গেছে ওই জন্য। দেখো তারপরে ভালো মতো কষাই করছিলাম, যেহেতু কয়লারের মাংস আর একটু বড় বড় পিস করেছিলাম, সেই জন্য ভালো মতো কষাইটা করে নিয়েছিলাম। আর কষাইটা করতে এত অসুবিধা হচ্ছিল হাত কাটা অবস্থায়, কি বলবো। তারপরে একটু ঢাকনা দিয়ে 5-6 মিনিট রান্না করার পর দেখো আমি আবার ঢাকনা খুলে ভালো মতো কষাই করে নিচ্ছিলাম। রান্নার ভিডিওটা আজকে আর অতটা ডিটেলসে তোমাদের দেখাইনি, যেহেতু আজকে সারাদিনে অনেক কিছু করেছি, সেই সব নিয়ে আজকে ভিডিওটা ছিল। আর তারপরে দেখো আলুটা ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে একটু ভালো মতো কষাই করে নিচ্ছিলাম। রান্না করতে করতে বলে দিই, তোমরা যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। তো চলো দেখো আমি গরম জল দিয়ে দিয়েছি। আর মাংসতে সবসময়, আবার প্রত্যেকটা ভিডিওতে বলি আবারও বলছি, মাংসতে সবসময় গরম জলই অ্যাড করার চেষ্টা করবে, টেস্টিটা ভালো আনে সেই জন্য। তো চলো তারপরে একটু কিছু সময় ফুটানোর পর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আজকে আর বাটিনি, যেহেতু ঠাকুরমা বয়স হয়ে গেছে আর আমার তো হাতে পাচ্ছে না, সেই জন্য আর বাটিনি। তারপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, শীতকালে একটু ধনেপাতা দিয়ে মাংসটা রান্না করলে না অসাধারণ টেস্টি লাগে। তারপরে তো হয়ে গেল আমার চিকেন রান্না কমপ্লিট। এরপরে বসবো খাওয়ার জন্য। এবারে বসবো আমরা খেতে। এখন রাত 10টা বাজে, এখন চলে এসেছি খাওয়ার জন্য, সবাই চলে এসছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম মাংসের তরকারি কালারটা কেমন এসছে। আজকে কিন্তু আমি কাঁচা ঝাল দিয়ে রান্না করেছি আর জিরে মরিচের পেস্ট দিয়েছি, আমি শুকনো ঝাল বাটা বা গুঁড়ো কোনোটাই ইউজ করিনি আজকে। আর তোমরা এইভাবে একটু কাঁচা ঝালের তরকারি খাবে শীতের দিনে, অবশ্যই ভালো লাগবে। আর গ্যাসও হবে না, শরীর গরমও হবে না, সব দিক থেকেই সুবিধা কাঁচা ঝালের তরকারি খাওয়াটা। তারপরে সবাইকে দেওয়ার পর আমি খেতে বসে গেছিলাম। আসলে আজকে চামচে খাবো, হাতটা কেটে গেছে, ঠাকুরমা দেখো মাখিয়ে দিয়েছে খুব সুন্দর মতো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট এরকম কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সবাই শীতের দিনে সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের মতন এখানেই টাটা।